সেখানে আমরা দেখেছি চরমোনাই পীর এবং জামাত ইসলামী যারা কিনা চিরশত্রু হিসেবেই আমরা দেখে এসেছি, তারা ঠিক একই সুরে কথা বলেছে এবং সেখানে গিয়ে আপনাদের সভাপতি খুব জ্বালাময়ী একটি বক্তৃতা দিলেন এবং এরপরে আমরা শুনলাম আবার তিনি ইসলামিক কোনো জোটে থাকবেন না। আপনারা মানে কোন চিন্তার ভিত্তিতে, কোন আদর্শের ভিত্তিতে আপনারা কোন জোটে যাবেন সেটা ভাববেন? একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন? একজন রাজনীতিবিদ হিসেবে পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আন্তরিকতা, যেমনটা রাশেদ ভাই বলছিলেন যে যুগপতভাবে আন্দোলন করেছে, বিভিন্ন লড়াইয়ে সংগ্রামে, মিছিলে, স্লোগানে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছে, তাদের ভিতরে এটা দ্বিপাক্ষিক হতে পারে, দুই পার্টির ভিতরে, অথবা বহুপাক্ষিক বা বহুদলীয় একটা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আন্তরিকতা থাকবে, এটাই কাম্য আমাদের। তো এই অর্থে যদি বিবেচনা করি, তাহলে একটি দল যদি আরেকটি দলের বন্ধুপ্রতিম দলের কোনো নেতাকে যদি বলে যে তিনি অবাধ এবং সুষ্ঠুভাবে তার দলীয় হতে পারে, যে দল চিঠি দিচ্ছে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, এমনটাও না, ভিন্ন আরেকটা দল তাদের মতো করে তাদের দর্শন, চিন্তা, ভাবনার প্রতিফলন ঘটাবে, কিন্তু এটা সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যাতে বিশৃঙ্খলা না হয়, তার নিজের দলের নেতাকর্মীকে এরকম নির্দেশনা দেওয়ার মধ্যে আমি কোনো ত্রুটি দেখি না। পার্সোনালি আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। আচ্ছা, আপনাদের দলের সভাপতি এর মাঝে এই সমাবেশটাতে গিয়েছিল, ইসলামিক দলগুলোর যে সমাবেশটা হয়েছে, সেখানে আমরা দেখেছি চরমোনাই পীর এবং জামাত ইসলামী যারা কিনা চিরশত্রু হিসেবেই আমরা দেখে এসেছি, তারা ঠিক একই সুরে কথা বলেছে এবং সেখানে গিয়ে আপনাদের সভাপতি খুব জ্বালাময়ী একটি বক্তৃতা দিলেন এবং এরপরে আমরা শুনলাম আবার তিনি ইসলামিক কোনো জোটে থাকবেন না। আপনারা মানে কোন চিন্তার ভিত্তিতে, কোন আদর্শের ভিত্তিতে আপনারা কোন জোটে যাবেন সেটা ভাববেন? দেখুন, এখানে আপনি কয়েকটা উপাদান একসাথে বলেছেন, আমি একটা একটা করে অ্যাড্রেস করতে চাই। প্রথমে হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, ওখানে আমার দলের চেয়ারম্যান গেছেন, এটা তো সঠিক, এটা পাবলিকলি তো মিডিয়ার সামনেও এসছে, তিনি বক্তব্য দিয়েছেন, এটাও সঠিক। আবার দেখুন আরেকটি তথ্য, যে বিএনপির যে কালকে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে কিন্তু আমাদের দলের সেই চেয়ারম্যানই কিন্তু গেছেন এবং তিনি বক্তৃতাও রেখেছেন। তো যেটা গড়ার সেটা হচ্ছে যে আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, যে দলগুলো, বা একটা রাজনৈতিক যে সংস্কৃতির যে একটা পরিবর্তন চাইছি আমরা, এই জন্য পারস্পরিক যে আন্তরিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি, এটা বজায় রাখার জন্য আমরা আসলে যে কোনো দলের বন্ধুপ্রতিম যে কোনো দলের কোনো সভা, সমাবেশ, সেমিনারে আমরা গিয়ে কথা বলা, এখানে আমি দোষের কিছু দেখি না, বা এটাকে আমি ভালোভাবেই দেখি। আর আপনি জোটের কথা বললেন, দেখুন আমরা জোটের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আপনাকে আমি সহজ করে দেই যে আপনারা কি আসলে জোটের বিষয়ে কি ভাবছেন, যদি আপনার মনে এই প্রশ্ন দোলা দেয়, সেটারও একটা উত্তর আছে আমার কাছে। দেখুন, আমরা কেন বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল, এটাই তো বাস্তবতা, বিএনপি। ইভেন বিএনপিও তো জোটের কথা ভাবছে। যদি নাই ভাবতো তাহলে তো অন্যান্য আরও অনেক দলকে নিয়ে তো একসাথে আসলে নির্বাচনের কথা চিন্তা করতো না। আসলে রাজনৈতিক যে মেরুকরণ বর্তমানে বাংলাদেশে, এই রাজনৈতিক মেরুকরণের বাস্তবতায় বাংলাদেশের, আমি তো মনে করি নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক যে কোনো দলই আসলে কোনো না কোনোভাবে, কোনো না কোনো জোটে বা কোনো না কোনো বলয়ে আসলে থাকার চিন্তা করছে। আমরাও হয়তো এর ব্যতিক্রম নই, কিন্তু আমরা দলীয় ফোরামে এখনো সিদ্ধান্ত নেইনি, আলোচনার টেবিলে আছে।